আজ উত্তরাখণ্ড সফরের দ্বিতীয় পর্বে থাকছে ভারতের সবচেয়ে সুন্দরতম ট্রেক রুট ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক। সারা পৃথিবীর ফুলের বাহার একত্রিত হলে যেরকম দেখতে লাগে ঠিক তেমনটি এখানকার পরিবেশ এবং প্রকৃতি। প্রতি 15 দিনে এখানকার ফুলের রং পরিবর্তিত হয়। রাম রাবণের যুদ্ধের সময় বীর হনুমান সঞ্জীবনীর খোঁজে এখানেই এসেছিলেন, তাই একে অনেকে ফুলের স্বর্গরাজ্য বা ফুলের উপত্যকা বলে। এই ফুলের উপত্যকা যাওয়ার যে পথ বা ট্রেক রুটটিকে শুধু সুন্দর বললেই কম বলা হয়, এক কথায় নৈসর্গিক বলা যেতে পারে। তো এই ফুলের স্বর্গরাজ্য বা ফুলের উপত্যকায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ, এখানকার রহস্য, সম্পূর্ণ তথ্য সব কিছু ডিটেলসে বলবো, তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। দারুণ একটা রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে গেলে প্রথমে ঋষিকেশ বা হরিদ্বারে আসতে হবে। এর আগের ভিডিওতে দেখিয়েছি আমরা ঋষিকেশে এসে পৌঁছেছি এবং ঋষিকেশের সাইট সিন একদিনে আমরা সম্পূর্ণ করেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, আজ উত্তরাখণ্ড সফরের দ্বিতীয় দিন। এখন আমরা ঋষিকেশের রুমটা ছেড়ে যাচ্ছি। তো ঋষিকেশ থেকে এখন আমরা যাব বদ্রীনাথ। বর্তমানে আমরা যাচ্ছি এখন ঋষিকেশের বাস স্ট্যান্ডে। ঋষিকেশের বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো বদ্রীনাথ যাওয়ার জন্য। আর বদ্রীনাথ যাওয়ার যে বাস সেটা আমরা অনলাইনে কেটেছি, আমি সাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো দেখা যাক। এটা হচ্ছে ঋষিকেশের গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, এখান থেকেই অ্যাকচুয়ালি বাসগুলো ছাড়ে। বদ্রীনাথ, কেদারনাথ, যোশীমঠ, রুদ্রপ্রয়াগ যাওয়ার বাস এখান থেকেই ছাড়ে। এটাই হলো আমাদের বদ্রীনাথ যাওয়ার বাস উত্তরাখণ্ড পরিবহন নিগমের। ঋষিকেশ থেকে বদ্রীনাথ যাওয়ার ভাড়া 675 টাকা। এখন বাজে সকাল 5:30। আমাদের বাস ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করলো। ঋষিকেশ থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতো। সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। পথের দুই পাশে অসংখ্য পাহাড়ের সারি, যেদিকে চোখ যায় সবুজ পাহাড়, আর মাঝে মধ্যে পাহাড়ের কোলে কয়েকটা ছোট্ট ছোট্ট গ্রাম। পথের একদিকে যেমন গভীর খাদ, তো অন্যদিকে চড়াই। পথের দৃশ্য কিছুটা নৈসর্গিক হলেও কিছুটা ভয়ানকও বটে, যাকে এক কথায় ভয়ঙ্কর সুন্দর বলে। পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে। গঙ্গা যেন আমাদের পথ দেখাচ্ছে, আর তার সঙ্গে বেড়ে চলেছে আমাদের পথের উচ্চতা এবং পাহাড়েরও। এটা হচ্ছে দেবপ্রয়াগ। এখানে ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী একসঙ্গে মিলিত হয়ে নাম হয়েছে গঙ্গা। এখন বাজে সকাল 8:30। গাড়ি এসে দাঁড়ালো পাহাড়ের কোলের একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। এই টোটাল 10-12 ঘন্টার জার্নিতে খাওয়ার জন্য বাস 2 বার দাঁড়ায়, ব্রেকফাস্ট এবং লাঞ্চ করার জন্য। একটা ভালো জিনিস হলো বাস খাওয়ার জন্য সেই সব জায়গাতেই দাঁড়ায় যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সুলভ শৌচাগার থাকে। যেটা ভয় করেছিলাম সেটাই হলো, সামনের পাহাড়ে ধস নেমেছে রাস্তার উপর। বুঝতে পারছি না কতক্ষণ পরে রাস্তা ক্লিয়ার হবে। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর রাস্তা ক্লিয়ার হলো। কিছুটা দূর যাওয়ার পর যোশীমঠের আগে এই ছোট্ট টানেলটার মধ্যেই আবার ল্যান্ডস্লাইড। আর এর বিপরীতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিছুদিন আগে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছিল, যেটা আমরা সবাই নিউজ চ্যানেলে দেখেছি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখানেও ধস নামার ফলে রাস্তাটা অনেকটা সরু হয়ে গেছে। এটা হচ্ছে যোশীমঠ। যোশীমঠের জাস্ট পরেই গোবিন্দঘাট।
এই গোবিন্দঘাটেই আমরা আজ নাইট স্টে করব। আমরা ছিলাম এই হোটেল গঙ্গাতেই। আগে থেকে হোটেল বুক করিনি, অনস্পট বুকিং করেছিলাম। রুমের কন্ডিশনও খুবই ভালো, আর ভাড়া মাত্র 800 টাকা। আজ সকাল 5টার সময় বেরিয়েছিলাম ঋষিকেশ থেকে। এখন বাজছে প্রায় রাত্রি 9টা। এখন আমরা আছি গোবিন্দঘাটে, যে গোবিন্দঘাটটা বদ্রীনাথের প্রায় 25 কিলোমিটার আগে। অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার কথা ছিল বদ্রীনাথ, কিন্তু আজকে যেহেতু অনেকবার রাস্তায় ধস নেমেছে, তাই অনেকবার দাঁড়াতে হয়েছে, তার ফলে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে যদি বদ্রীনাথ যেতাম তাহলে হয়তো মন্দির দর্শনটা করতে পারতাম না। সেই জন্যেই আজ গোবিন্দঘাটে নেমে গেছি আমরা। কাল সকালে এই গোবিন্দঘাট থেকেই আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিংয়ের জন্য বেরোবো। তো আজ আমাদের উত্তরাখণ্ড সফরের 3য় দিন। এখন আছি আমরা গোবিন্দঘাটের হোটেলে। হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেকিংয়ে। তো এখনই আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ওখান থেকে আমরা এখন গাড়ি ধরবো পুনলা যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি গোবিন্দঘাট গুরুদ্বারাতে ব্রেকফাস্ট করার জন্য। আর হ্যাঁ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিংয়ের জন্য 3টি জায়গাতে আপনি নাইট স্টে করতে পারেন: গোবিন্দঘাট, যোশীমঠ অথবা বদ্রীনাথে। এই গোবিন্দঘাট থেকেই ঘানঘরিয়া যাওয়ার জন্য এখান থেকে হেলিকপ্টার পেয়ে যাবেন। ভাড়া নেয় 3000 টাকার মতো। এটাই হচ্ছে গোবিন্দঘাট গুরুদ্বারা। এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকা যায় এবং খাওয়া দাওয়া করা যায়। আগে থেকে বুক করার কোনো দরকার নেই, তাও আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম। খুব সুন্দর এখানকার পরিবেশ। আমরা গুরুদ্বারা দর্শন করার পর ব্রেকফাস্ট করে চললাম পুনলা যাওয়ার জন্য গাড়ি ধরতে। জাস্ট গুরুদ্বারার পাশ থেকেই গাড়িগুলো ছাড়ে। গোবিন্দঘাট থেকে পুনলার দূরত্ব 3 কিলোমিটার। এটা পুনলার চেক পয়েন্ট। এখানে আধার কার্ড দেখালে তবেই আপনি এন্ট্রি করতে পারবেন। এখান থেকেই আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স পায়ে হেঁটে ট্রেকিং শুরু হলো। বর্তমানে আছি ফুলনাতে। ফুলনাতে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করতে হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেকিংয়ের জন্য। বিনা পয়সাতেই হয়, শুধুমাত্র এখানে আধার কার্ডটা দরকার হয়। আর এখান থেকেই আপনারা ব্যাগ বওয়ার জন্য লোকও পেয়ে যাবেন। হ্যাঁ, মোটামুটি রেটটা 1600 টাকার মতো। 4 জনের ব্যাগ বইলেও 1600 টাকা, 2 জনের ব্যাগ বইলেও 1600 টাকা, আর 1 জনের ব্যাগ বইলেও 1600 টাকা। ওদের একটা ফিক্সড রেট আছে, ওই রেট অনুসারে ওরা যায় এখান থেকে। যে ছেলেটা আমাদের ব্যাগ এবং লাগেজ বই নিয়ে যাচ্ছিল, সেই ছেলেটার ডিটেলস এখানে এন্ট্রি করতে হয়। প্রথমেই বলি, এই ট্রেকটা বিগিনার্সদের জন্য। সবাই মোটামুটি ট্রেকটা কমপ্লিট করতে পারবে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের টোটাল পায়ে হেঁটে ট্রেকিং ডিস্টেন্স 17 কিলোমিটারের মতো। এই ট্রেক পুরোটা আপনি ঘোড়াতেও করতে পারেন। ট্রেকের শুরুতেই আপনি ঘোড়া পেয়ে যাবেন, অথবা কিছুটা রাস্তা যাওয়ার পর আপনার যদি মনে হয় আপনি হাঁটতে পারছেন না, সেক্ষেত্রে সেখান থেকেই ঘোড়া হায়ার করতে পারেন, কারণ রাস্তায় সবসময় ঘোড়া অ্যাভেলেবেল থাকেই। পাশ দিয়ে বয়ে চলেছে লক্ষ্মণগঙ্গা নদী। আরেকটা ভালো জিনিস, রাস্তাতে দোকানপাটও আছে। চারিদিকে সবুজ গাছগাছালি আর পাখির কলরব, আর পাশ দিয়ে বয়ে চলা লক্ষ্মণগঙ্গা নদীর স্রোতের আওয়াজ মিলেমিশে একাকার হয়ে এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছে।
তো আমরা মোটামুটি 4 কিলোমিটার ট্রেকিং করে চলে এসেছি। এখনও প্রায় ঘানঘরিয়া যেতে 7 কিলোমিটার বাকি আছে। তো আমার সঙ্গে সফর সঙ্গী কৌশিক আছে। কৌশিক কিছু বলবে? হ্যাঁ, অভিজিৎ তো বললো যে আমরা 4 কিলোমিটার পার করে এসেছি এবং কালকেও আমরা একটা খুব বড় একটা সফর, যেটা প্রায় 300 কিলোমিটার, ঋষিকেশ থেকে বদ্রীনাথ অবধি 300 কিলোমিটার। তো আমাদের বদ্রীনাথ যাওয়ার কথা ছিল, কিন্তু সেইখানে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে সেই ধামে আমরা পৌঁছাতে পারিনি, কারণ রাস্তায় প্রায় 5-6টা ধসের সম্মুখীন হই। তার মধ্যে 1-2টো প্রায় মানে কালকেই হয়েছে, তার আগের দিন রাত্রিবেলা হয়েছে। তো সেই সব ভয়াবহ দৃশ্য দেখে আমরা বর্ষার সময় পাহাড়ের যে ভয়াবহ দৃশ্য, ভয়াবহ সৌন্দর্য, সেটা চোখের সামনে থেকে একটা অনুভব, যেটা সেই অনুভবটা করছিলাম আমরা কালকে। একটা ভালো অভিজ্ঞতা। এবং এখন তো 4 কিলোমিটার আমরা সকালবেলা 9টার সময় চালু করি ওখান থেকে, তারপরে সময় করে আমরা খুলনা আসি, খুলনাতে রেজিস্ট্রেশন করানোর পর তারপরে আমরা এখানে 4 কিলোমিটার এখন চলে এসেছি। এবং এই ট্রেকটার মধ্যে মাঝে মাঝে একটু চড়াই আছে, কিন্তু মোটামুটি যদি কেউ চলা ওয়াকিং প্র্যাকটিস করে নেয়, তাহলে তাদের এটা খুব একটা কঠিন মনে হবে না, আমার যেটা মনে হয়। এবং কিছু কিছু মাঝে মাঝে 1-2টো চড়াই আছে। ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন। থামস আপ। আলাদা করে জল ক্যারি করার কোনো দরকার নেই। মাঝে মধ্যেই এরকম পাহাড়ি নলকূপ এবং ঝর্ণার বিশুদ্ধ পানীয় জল পেয়ে যাবেন। আর এই পাহাড়ি জলে মুখটা ধোবার পর শরীরের মধ্যে এক অসম্ভব এনার্জি চলে এসেছিল। এই যে আমরা এখন ঘন জঙ্গল এবং পাহাড়ের মধ্যে ঘন জঙ্গল, এবং তার পাশে নদীর স্রোতের যে আওয়াজ, সে এক আলাদাই পরিবেশ আমরা অনুভব করছি এখানে। এবং অভিজিৎকে বলবো যে এই যে সুন্দর, যে একদম ঘন জঙ্গল এখানে পাহাড়ের মধ্যে, ট্রেকিংয়ের মধ্যে একটা আলাদাই রকম এই যে মজার ব্যাপারটা, এবং পাশ দিয়ে নদী যাচ্ছে। এখানে একটা খুব ভালো জিনিস আছে, যেটা হচ্ছে এই ট্রেকিংয়ের রাস্তার মাঝখানে একটা মেডিকেল ক্যাম্প আছে। হ্যাঁ, মেডিকেল ক্যাম্পের সব কিছুই মোটামুটি ওষুধ এখানে পাওয়া যাবে। এখানে মেডিকেল ক্যাম্প প্লাস রিলিফ দুটোই পেয়ে যাবেন। ইনি এখানে থাকেন। तो आपको एक्चुअली पूछ रहा हूँ, ये मेडिकल कैंप का बारे में कुछ बताइए। अच्छा, ओके। बेसिकली हम लोग जो फर्स्ट एड वगैरह की मेडिसिन रखते हैं यहाँ पर, जो यात्रा के हेमकुंड साहिब जा रहे हैं लोग, और ये गंगारिया वगैरह रोड पे, ये भिंडार में हमारी एक छोटी सी पीएचसी है गवर्नमेंट की, है ना। बाकी हम फर्स्ट एड वगैरह दे देते हैं लोगों को, जैसे कि मसल्स पेन हो गया, एब्डोमेन पेन हो गया, हेडेक वगैरह, फीवर वगैरह, ये सब मेडिसिन हम प्रोवाइड करा देते हैं लोगों को। ওষুধ এবং মেডিকেল সার্ভিস পুরোটাই কিন্তু এখানে ফ্রি, পুরোটাই গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি জায়গা। উপর থেকে লক্ষ্মণ গঙ্গা বয়ে চলেছে, চারিদিকটা পাহাড়ে ঘেরা, এক অসাধারণ পরিবেশ। ট্রেকিংয়ের যে কষ্ট, সেই কষ্টটাই এখানে অনেকটা কমে গেছে এই দৃশ্যটা দেখে।
অ্যাট লাস্ট আমরা আমাদের আজকের গন্তব্য ঘানঘুরিয়ার দোরগোড়াতে চলে এসেছি। এটাই হচ্ছে ঘানঘুরিয়া। গোবিন্দঘাট থেকে যে হেলিকপ্টারগুলো ছাড়ে সেগুলো ঘানঘুরিয়ার এখানেই ল্যান্ড করে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যন্ত কিন্তু যায় না। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য এই ঘানঘুরিয়াতেই নাইট স্টে করতে হবে। এই ঘানঘুরিয়াতে থাকার জন্য প্রচুর হোটেল এবং হোমস্টে আছে, আর বিনামূল্যে থাকার জন্য গুরুদ্বারা আছে। আমরা ছিলাম ট্রেকার্স হোম নামক একটি হোমস্টেতে। আগে থেকে বুক করিনি, অনস্পট বুকিং করেছিলাম। এইটা হচ্ছে আমাদের রুম ভাড়া মাত্র 600 টাকা। ঘানঘুরিয়া মার্কেটটা সন্ধেবেলায় ঘুরে দেখছিলাম। মোটামুটি বেসিক নিডস যেগুলো, সেগুলো সব কিছুই এখানে পাওয়া যায়। মেডিসিন দোকানও রয়েছে এখানে। আমরা এখন আছি ঘানঘিরিয়াতে। ঘানঘিরিয়া হলো এমন একটি জায়গা যেখানে 2 হুইলার বা 4 হুইলার কোনো কিছুই এসে পৌঁছায় না। তার সত্ত্বেও এখানে এরকম একটা বড় মার্কেট আছে, ভাবা যায় না। ওই জন্যই হয়তো এখানকার ডিনার বা ব্রেকফাস্ট বা যে কোনো খাবারের দামই একটু বেশি। এই পনির পসিন্দা অর্ডার করেছি, আর হচ্ছে আলু পরোটা। পনির পসিন্দির রেট মোটামুটি 200 টাকা প্লেট। তো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 8টা। আমরা ঘানঘরিয়া হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিংয়ের জন্য। অ্যাকচুয়ালি আরও সকালেও বেরোনো উচিত ছিল, বাট আমাদের ঘুম ভাঙতে লেট হওয়ায় আমরা একটু লেট করেই বেরোচ্ছি। এই ঘানঘরিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে ট্রেকিং ডিস্টেন্স সেটা হচ্ছে মোটামুটি 4 কিলোমিটার, এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভিতরেও অনেকটা মোটামুটি ট্রেকিং করতে হবে, মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার। তো দেখা যাক। ঘানঘরিয়া থেকে বেরোনোর সময় অবশ্যই আপনি খাবার প্যাক করে নেবেন, কারণ এরপর কোনো দোকান নেই। যারা পায়ে হেঁটে যেতে পারবেন না তারা এখান থেকে পোটার পেয়ে যাবেন। ঘানঘরিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রুটে কিন্তু কোনো ঘোড়া চলে না। এই ঘোড়াগুলি রয়েছে হেমকুণ্ড সাহিব যাত্রার জন্য। এই ছোট্ট ঘানঘুরিয়া জায়গাটার মধ্যে আলাদাই একটা বিউটি আছে। এই রাস্তাটা চলে গেছে হেমকুণ্ড সাহিব, যেটা বিশ্বের উচ্চতম গুরুদ্বারা, আর বাঁদিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। এখানে বাঁদিকে একটা অফিস আছে। এই অফিসে 200 টাকা এন্ট্রি ফিস দিতে হয়। ওখানে আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আর কিছু রুলস রেগুলেশন আছে। এখানে ড্রোন ক্যামেরা নিষিদ্ধ, ভিতরে ধূমপান নিষিদ্ধ এবং অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং ভিতরে কোনো রকম প্লাস্টিক বা কোনো রকম বর্জ্য পদার্থ ফেলা কিন্তু এখানে নিষিদ্ধ। এখান থেকে এখনও আমাদেরকে ভিতরে 4 কিলোমিটার ট্রেকিং করতে হবে, তারপরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আমরা পাবো। একটা জিনিস মনে রাখবেন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক সকাল 7টা থেকে 10টা পর্যন্তই এন্ট্রি করতে দেয়, তারপর অ্যালাউ করে না। এবং বিকাল 4:30টার মধ্যে কিন্তু আপনাকে এই গেট দিয়ে বেরিয়ে যেতে হবে। বিভিন্ন প্রজাতির ফুলের পাশাপাশি এখানে এশীয় কালো ভাল্লুক, স্নো লেপার্ড এবং লাল শেয়ালও এখানে থাকে। এই ট্রেকটি এক আলাদাই বিশ্বে নিয়ে যায়, বলতে ইচ্ছা করে। পাহাড়, নদী, ঝর্ণাধারার এক অপরূপ দৃশ্য। এই প্রকৃতির রূপের মায়ায় হয়েছি আজ নিঃস্ব।
পাহাড়ের যতই উপরের দিকে যাচ্ছি খুঁজে পাচ্ছি এর আসল মহিমা। সত্যি এই সৌন্দর্য নেই কোনো সীমা। পিছনে ফিরে তাকাতেই বুঝতে পারি আমরা কতটা উপরে চলে এসেছি। চোখের সামনে মেঘের ঢেউয়ের আনাগোনা তার প্রমাণ দেয়। আমরা ট্রেকিংয়ের প্রায় 60 থেকে 70% কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেবেছিলাম ঘানগড়িয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেকিংয়ের ডিস্টেন্স 4 কিলোমিটার হবে, বাট 4 কিলোমিটার ওটা নয়, অনেকটাই বেশি, 6 থেকে 7 কিলোমিটার টোটাল হবে। তো আমরা একটা জায়গায় এখন বসে আছি। ফুলের উপত্যকা ঢোকার আগের মুহূর্তে প্রকৃতি যেন সবুজ কার্পেট বিছিয়ে আমাদের আহ্বান জানাচ্ছে। এখান থেকেই ফুলের বাহার শুরু হয়েছে। এই ঝর্ণা যেন ফুলের উপত্যকাতে আমাদের স্বাগত জানাচ্ছে। আলটিমেটলি আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পৌঁছেই গেছি, অনেকটাই ট্রেকিং করে, প্রায় 5 থেকে 6 কিলোমিটার ট্রেকিং করে। তো অসাধারণ একটি জায়গা, চারিদিকে পাহাড়, আর পাহাড়ের উপরে মেঘ অনবরত বয়ে চলেছে, আর তার পাহাড়ের নিচে ফুলের সমারোহ। এক অসাধারণ পরিবেশ এখানকার, স্বর্গরাজ্য বলা যেতে পারে ফুলের। কিছুক্ষণের জন্য জাস্ট হারিয়ে গিয়েছিলাম। এই সৌন্দর্য পরিমাপ করা যায় না, শুধু দু চোখ ভরে দেখা যায়, অনুভব করা যায়। এবার সত্যি সত্যি মনে হচ্ছে স্বর্গে এসেছি। মালিবিহীন এমন সাজানো উপত্যকা মনে হয় স্বর্গেই সম্ভব। শয়ে শয়ে প্রজাতির ফুল এখানে রয়েছে। হ্যাঁ, অধিকাংশ ফুলেরই নাম জানি না, বাট বিভিন্ন ধরনের এখানে ফুল আছে। তো সবারই এখানে একবার আসা উচিত। এখানকার পরিবেশ দেখে আপনি মুগ্ধ হবেনই। এই ফুলের উপত্যকা কোথায় শেষ দেখতে পাওয়া যায় না। 500রও বেশি প্রজাতির ফুল এখানে রয়েছে। 1931 সালে ব্রিটিশ পর্বতারোহী ফ্র্যাঙ্ক স্মিথ পথ ভুল করে এই উপত্যকাতে চলে আসেন এবং বিশাল এরিয়া জুড়ে ফুটে থাকা ফুলের সৌন্দর্য দেখে মোহিত হয়ে যান। এবং তারপর তার লেখা বই ভ্যালি অফ ফ্লাওয়ার্স পড়েই সবাই এই জায়গাটার সন্ধান পান এবং 2005 সালে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ককে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। উপত্যকাতে ফুলের সৌন্দর্য বোধ হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাত্রার সবটুকু কারণ নয়, আসল কারণ এখানকার প্রকৃতির রহস্য। 12,000 ফুট উচ্চতায় প্রায় 87 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত কনকনে ঠান্ডা আর বর্ষার মরশুমে কী করে এত ফুল ফুটে তা আজও রহস্যময়। ভ্যালি অফ ফ্লাওয়ার্স জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে, কিন্তু বেস্ট টাইম হচ্ছে মিড জুলাই থেকে মিড আগস্ট পর্যন্ত। এই টাইমে সব থেকে বেশি পরিমাণে ফুল দেখতে পাওয়া যায়। আর একটা কথা, এর সঙ্গে হেমকুণ্ড সাহিব এবং বদ্রীনাথ ট্যুরটা করে নিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।